প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে রওনা দিয়েছি বাগমারার দিকে, কারণ বাগমারাতে আমার বন্ধু আহমেদ একটি শর্ট ফিল্মের কাজ করতেছে। কাদের সাথে কাজ করতেছে ওখানে গেলেই বুঝতে পারবো। আমার বন্ধুকে কল করে আমি ওদের লাইভ লোকেশনটি নিয়ে আমি ট্র্যাক করে যাওয়ার চেষ্টা করতেছি। গুগল ম্যাপে 3টি রাস্তা শো করেছিল, আমি শর্টকাট রাস্তাটি ধরেছিলাম। এখন এখানে এসে দেখি রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ। আমি আগে কোনোদিন বাগমারাতে যাইনি, তাই আমাকে গুগল ম্যাপের সাহায্য নিতে হয়েছে। কিছুটা যাওয়ার পর দেখি এখানে নেই কোনো মানুষ, নেই কোনো বাড়িঘর, শুধু জঙ্গল আর জঙ্গল। আমি যেহেতু একা একা যাচ্ছি তাই আমার অনেকটা ভয়ও লেগেছিল। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ফাইনালি আমি আমার বন্ধুর লোকেশনে পৌঁছে গেলাম। এটা রাস্তা লোকেশনে উল্টা পাল্টা দেখায় জানো, 3-4টা রাস্তা দেখাইছে বুঝছো। তোর কোন সিধা নেই, 3-4টা রাস্তা দেখাইছে। আমি কোনটা দিয়েছি, আমি খালি দেখ জঙ্গল মঙ্গল দিয়ে এলাম। উমরা যাহারা মাইসের বাড়ি বুঝছা, মাইসের বাড়িতে আন্দাইছি। কি খবর? তোমরে লোকেশন উঠতে এবার যায় না তো না, আমি এই মোবাইলে লোকেশন দিছে না, লোকেশন মারছি, হ্যাঁ শর্টকাট মারছি। কোনটা রাস্তা দেখাইছে জানো? তোমার রুম পার হয়ে শহরে যেটা আছে পাহাড়তলি উপরে, পাহাড়তলি বলছি সরি, রাঙামাটি কলেজের উপরে ডুলানি ওটা রাস্তা, ওটা দিয়ে আমি আসি না। ওটা শর্টকাট দেয় নাই, শর্টকাট দেখাইছে যে আমরা ব্লক রাস্তা একটা আছে না পাহাড়ের তল দিয়া, ওইটা আইসি আইসারা দিই কথা নেই, আইসারা দিই রাস্তা নাই, খালি কেদম দিয়ে আইলাম। হ্যাঁ আইসি লোকেশন আওড়া করা হয়েছে, আমি এখন উঠকা পাই না। এই যে হরানিছি তো সো গাইস ফাইনালি আমার গোপ্রোতে ব্লগ বানাইছি। আসাল ফাইনালি আজকে গোপ্রো পাইছি, তো আমি ব্লগ বানাইতেছি। তো আমার ব্লগ এটা কিরকম লাগতেছে আমি জানি না। গোপ্রোতে ওয়াইড অ্যাঙ্গেল আছে, ওইটা গেলে তামসা দেখছাও, সেই ভালো তুলতাইছি তো মা কুটতাইছে বউ। দোকানে কিছু নিয়ে গেছিলা? দোকানে গেছিলাম যে কিছু খাই আসি, তা ফোন পে হয় না। কি মনে দেখছি আমরা কোনে আছি রে? কারো বস্তি নাকি এটা? কারো মানুষ কি হিন্দা নাকি কারো বড়? প্রিয় দর্শক, আমরা যেহেতু শুটিং দেখার জন্য এসেছি, চলেন এবারে শুটিং দেখি। গ্রামের বাইরে যাবে ডাইরেক্ট। হরো 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 সাইড ব্রেক 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 ব্রেক। না কি হইতেছে? কি হয়? কি চলে? কি এনে কি কিসের ভিডিও? শর্ট ফিল্মের কাম করতেছে একটা ভিডিও। কিসের শর্ট ফিল্ম? কেরা ভাই আম করে এই জায়গায় কোনো শর্ট ফিল্ম হবো না। আরে পারমিশন নিছি। কোন জায়গায় কেরা পারমিশন দিল? আরে ইউটিউবে থেকে পারমিশন নিছি। শোনা না তাই সিধা পারমিশন রাস্তা তো এটা পাবলিক আপ ডাউন করে, পাবলিক আপ ডাউন করে, তুম করে জন্য এই যে মানুষের যাতায়াত অসুবিধা হয়েছে। হ্যাঁ দম দেবো না, এই আছে এই যে গাড়ি এলা হরেন মারলো। এই যদি তোমরা না থাকলাম আমি হরেন মারতো না, হরেন মারার দরকার আছে না। হরেন দিছে গাড়িতে বিনে হরেন মারবেন নিয়ে দিছে। আরো পাইছো কিসের কাঠ? কিসের কাঠ? তক্তা কোনো কাঠ নাই, ন্যাচারাল কাট। কোনো কাঠ নাই। কিসের ভিডিও? হ্যাঁ তোমাকে কেরা পারমিশন দিল ভিডিও? কোন করে কেরা পারমিশন দিছে এনে ভিডিও করা? সুপ্রিম কোর্ট পারমিশন নিয়েছে। কি কর ভাই আমার কোনো পারমিশন লাগে না, কিন্তু তোম করে পারমিশনের দরকার আছে। আমার কোনো পারমিশন লাগে না করে। অ্যাকশন 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 অ্যাকশন। কি নাম জানি কি আর পিয়ন ভাই নামের নাম না পিয়নের নাম কি? আমি কি কই, ও মতি আসবো, ও যা ডাইরেক্ট সাইকেলের সামনে খারাপ ও নামবো। লজ্জা করে না তোমার? ডাইরেকশন দিতেছি তো এটা অভিনয়টা কি বাবা? মেয়ে মানুষ। এই যে পারবো। এই লক সিঙ্গে দা। ঠিক আছে। 1 2 3 অ্যাকশন। শিপালি, তুমি রাস্তাঘাটে পর বসে এভাবে চেক মারো। চেক না তো চোখ। সই কি তো কইছে? কত নাটক? শিপালি, তুমি রাস্তাঘাটে পর বসে চোখটা ব্যাগ রে লইমেনে খারাপ করে। শাবালিকরা ওইটা 1 2 3 অ্যাকশন। শিপালি, তুমি রাস্তাঘাটে এভাবে পর বসে চোখ মারো। মানে তোর সহ্য কর পুরো। পরপুরুষে পুরুষে কিভাবে চোখ লাইলা একটু সুস্থির করছে। লজ্জা করে না? পরপুরুষে চোখ এটা বেশি লোভ মানে আগে লজ্জা করে না? আরে পিয়ন ভাই, আপনাদের দেখি ঠিক মতো সাইকেলও চালাইতে পারেন না। আগে মারছিল। ও করেছে, ও করেছে তোরা
ফার্স্টে ওটা কম না তারপরে তো সাইকেলে চালাইতে পারেন না। না না সাইকেলে আর না মাথা মারবো পারেন না কি বা রেডি ওয়ান ওমা আপনি তো দেখি কিছুই বোঝেন না পিয়ন ভাই, আপনি হলেন আমার মনের মানুষ। তারপর বলে আপনি আমার মনে থাকেন ভুলে গেছে খারাপ বুঝা দাও বুঝা দেখে উমা ও বগলে নিয়ে এসে ক্যামেরা আমি তো দেখে বুঝা দাও তুমি ডাইরেক্টর হয়েছে বুঝা দাও না উমা আপনি তো দেখি কিছুই বোঝেন না পিয়ন ভাই, আপনি আমার মনের মানুষ, আপনি আমার মনেই থাকেন, আপনি আবার পর হলেন কবে? আপনার জন্য আমি রাতে ঘুমাতেই পারি না। প্রিয় দর্শক, দেখতেছেন আমার বন্ধু আহমেদ ডিরেকশন দিতেছে, কারণ এই শর্ট ফিল্মটির স্ক্রিপ্টটি আমার বন্ধু আহমেদই লিখেছে। আমি কিন্তু জানি পিয়ন ভাই আমি আপনাকে ভালোবাসি আর আপনিও আমাকে অনেক পছন্দ করেন। না বুঝে উল্টো হয়েছে, আমি কিন্তু জানি আমি তো জানি মাথায় দিয়ে বসে রয়েছে ওকে শুটিং করতে করতে ইতিমধ্যে 4টি পার হয়ে গেছে। প্রিয় দর্শক, একটি কথা, আমার বন্ধু আহমেদ ভালো স্ক্রিপ্ট লেখে। আপনাদের যদি শর্ট ফিল্মের জন্য স্ক্রিপ্টের প্রয়োজন হয় অবশ্যই আহমেদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করেছে, এই যে দেখতেছেন পিয়নের একটি অভিনয় করেছে। তো আমাদের পিয়ন ভাইয়ের নামটি কি ছিল? অভিনয় খালেক মণ্ডল। আর তার পাশাপাশি শেফালি, এই যে আমাদের শেফালি এই নাটকটিতে অভিনয় করেছে। তো মূলত মূল অভিনয় এরা দুজন ছিল। আজকে তোমাদের এই নাটকটিতে অভিনয় করে কেমন লাগলো? অনেক ভালো লাগলো নাটকটিতে অভিনয় করে। তো আমার একবার গরমে শেষ, আমার যেটা পেন্দা দিছে আর কি। জি অবশ্যই, মানে গরমে এই ড্রেস আপে অবশ্যই গরম লাগার কথা। তো তোমার কেমন লাগলো এই নাটকটিতে ভালো, অভিনয়? আলহামদুলিল্লাহ ভালো। দর্শককে কি বলতে চাও? দর্শককে বলতে চাই আমরা এই ভিডিওটা অনেক কষ্ট করে করেছি। জি। সো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আরিফ স্টুডিও গিয়ে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার জি 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 অবশ্যই। তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই নাটকটি রিলিজ হবে আরিফ স্টুডিওতে। আর মূলত আরিফ স্টুডিওর অনারকে আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আফজাল আরিফ ভাই, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, এই যে নাটকটির শুটিং চলতেছে, এই নাটকটির মূলত নামটি কি? এটা হলো অবাগা প্রেম, যেটা লিখেছেন আমার আহমেদ ভাই। পিয়নের অবাগা প্রেম। হ্যাঁ পিয়নের এই অবাগা প্রেম। নাটকটির রাইটার এই যে আহমেদ খান। ভাই। জি, আপনারা হয়তো চেনেনই, আমার বন্ধু আহমেদ। তো এই নাটকটি রিলিজ হইতেছে আফজাল আরিফ ভাইয়ের চ্যানেলে, আরিফ স্টুডিও ইউটিউব চ্যানেল। আরিফ এখানে স্টুডিও আরো ইউটিউব আছে, আমরা দুজনের চ্যানেলটা ম্যানেজমেন্ট করতেছি, আর একজন আছে আমার শেয়ার হোল্ডার, আচ্ছা। সে এখন আসে নাই, সে এখন নাই। আমিনুল নিজে হ্যাঁ, আমিনুল। ব্যস্ত আছে। আর- যাই হোক, মূলত আরিফ ভাই এবং আরিফ ভাইয়ের সাথে আরো একজন আছে, আমিনুল ভাই। তো আমিনুল ভাই এখন এই জায়গাতে উপস্থিত নাই। ঘটনা হলো যে আরিফ ভাইয়ের মূলত একটি টিম রয়েছে। দেখি সবাই একটু ফ্রেমে আসো, তো। সবাই একটু ফ্রেমে আসো, আমরা সবাইকে দেখি। তো আরিফ ভাইয়ের একটি মূলত টিম রয়েছে। আরিফ ভাই, হ্যাঁ। তোমাদের টিমে মূলত কতজন মেম্বার আছে? আমাদের টিমে এখন মোটামুটি 12 জন কাজ করতেছে জি। সবাই মিলে। আচ্ছা, কেউ যদি তোমাদের টিমে জয়েন করতে চায় সে ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে, মানে আমরা এখন ওইরকম ভাবে কি করি না, আমাদের কিছুগুলা মেয়ের প্রয়োজন। তো আফজাল আরিফ ভাইদের টিমে মেয়ে ক্যারেক্টারের প্রয়োজন। যদি কেউ অভিনয় করতে চায় তো অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করলে আমরা কন্ট্যাক্ট করিয়ে দিব, কোনো সমস্যা নাই। আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে যদি তারা অভিনয় ভালো হয় তাহলে অবশ্যই কাজে নিবে। হ্যাঁ অবশ্যই। এটাই আর কি। তো এই ভিডিওটি, এই নাটকটি আসতেছে আরিফ স্টুডিও ইউটিউব চ্যানেলে, সবাই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ